আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর 54, প্রশ্ন নম্বর হচ্ছে 3। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। দেখো এখানে নম্বর ঠ এর সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে দেওয়া আছে। দেখো যা দেওয়া আছে তুলি। এখানে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3 এর গুণফল নির্ণয় করতে হবে। লিখি এর গুণফল নির্ণয় করতে হবে। সুতরাং ax প্লাস by এটাকে ব্র্যাকেট দেই প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দেখো ax প্লাস by প্লাস এখানে 3, এখানে এই 5 এবং এই 3কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। এইভাবে করে 5কে ফার্স্ট ব্র্যাকেট দেই, এখানে 3কে ফার্স্ট ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দেই। দেখো এটুকু ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ কি, এখানে যা এখানে তাই, অর্থাৎ ax প্লাস by, এখানে ax প্লাস by, এখানে 5, এখানে 3। এখন মনে করি x প্লাস by ইকুয়াল x। লিখি মনে করি ax প্লাস by ইকুয়াল x, 5 ইকুয়াল a এবং 3 ইকুয়াল b। অতএব প্রদত্ত রাশি কি হবে, x প্লাস by ইকুয়াল যদি x হয়, x লিখি, অর্থাৎ এটা ইকুয়াল x, এই প্লাস সাইন। 5 ইকুয়াল কি, 5 ইকুয়াল হচ্ছে a, ব্র্যাকেট দেই, আবার ব্র্যাকেট শুরু করি। এটা ইকুয়াল হচ্ছে x প্লাস 3 ইকুয়াল হচ্ছে b। তাহলে কি হয়, তাহলে কি হলো, এটা x প্লাস a ইন্টু x প্লাস b, অর্থাৎ এটা একটা গুণফল নির্ণয়ের সূত্র। সূত্রটি হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা এখানে অর্থাৎ এক্স স্কোয়ার এক্স ইকুয়াল কি, এক্স ইকুয়াল এটা ইকুয়াল দেই, এক্স ইকুয়াল হচ্ছে ax প্লাস by, ব্র্যাকেট দিই, এই স্কোয়ার আছে, স্কোয়ার এখানে হবে, এরপর কি সাইন, প্লাস সাইন, a প্লাস b, এর মান কি দেখো, a ইকুয়াল 5 প্লাস b ইকুয়াল হচ্ছে 3 ইন্টু x কি, x হচ্ছে এটুকু, অর্থাৎ x এর মান যেখানে বসিয়েছি, অর্থাৎ এটা x ইকুয়াল এটা x প্লাস by, ax প্লাস by, এটা হচ্ছে x প্লাস ab, a কি, a হচ্ছে 5 ইন্টু b হচ্ছে 3, এটা হলো। অর্থাৎ এখানে x, a এবং b এর মান বসিয়ে এখানে আমরা লিখে দিতে পারি x ইকুয়াল, যেহেতু চিহ্ন দিয়ে, যেহেতু x ইকুয়াল ax প্লাস by, কমা a ইকুয়াল 5 এবং b ইকুয়াল 3, এই যে মানগুলো বসিয়েছি এখানে, সেটা যেহেতু দিয়ে সাইড নোটে লিখে দিলাম। এরপর কি হবে দেখো, এখানে এই ax-কে যদি a মনে করি, এই ax-কে a মনে করলাম, এখানে এরপর প্লাস সাইন, by-কে b মনে করি, এরপর ব্র্যাকেট আছে, এখানে হোল স্কয়ার আছে। সুতরাং এটা কি সূত্র, a প্লাস হোল স্কয়ার। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র বর্গ নির্ণয়ের। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এটুকু a প্লাস হোল স্কয়ার সূত্র অনুসারে লিখতে হবে। তাহলে লিখি দেখো, ইকুয়াল দেই, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার, a হচ্ছে এখানে ax, এটাকে স্কয়ার, এর হচ্ছে সূত্রে প্লাস সূত্রে 2ab, a হচ্ছে এখানে ax, b হচ্ছে by, এটা হচ্ছে ab, লিখলাম প্লাস b স্কয়ার, b হচ্ছে by, এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এরপর কি প্লাস সাইন, এখানে 5 এর সাথে 3 প্লাস, অর্থাৎ 8 হবে। এরপর এখানে কি আছে সেটা লিখি, অর্থাৎ 8 দিয়ে এই অংশটুকু আমরা গুণ দিতে পারি, আবার না দিলেও হবে, আমরা 8 দিয়ে গুণ দিয়ে দিই। এটা 8 হলো, 8 দিয়ে x-কে গুণ করলে x হবে, আবার 8 দিয়ে গুণ করলে 8, by-কে গুণ করলে 8by হবে, এটা হলো। এরপর প্লাস সাইন, এই 5 এর সাথে 3 গুণ করি, 15 হবে, এটা 15 হলো, এটা ইকুয়াল দিই। দেখো এই যে স্কয়ার, এখানে এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাহলে 2 দিয়ে এই 1-কে গুণ, আবার 2 দিয়ে এই 1-কে গুণ হবে, অর্থাৎ 2 দিয়ে 1-কে গুণ করলে 2 হবে। তাহলে a স্কয়ার হলো x স্কয়ার হলো, এরপর কি সাইন, এখানে প্লাস সাইন,
এখানে প্লাস এখানে প্লাস, এগুলো গুণ করলে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। তাহলে 2 লিখি প্রথমে, এ বি এক্স ওয়াই হবে, এ বি এক্স ওয়াই সাজিয়ে লিখলাম, এরপরে বি এবং এক্সের পরে ওয়াই প্লাস, এই যে প্লাস সাইন, এরপর কী হবে, এরপর হবে এখানে বির পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, এই 2 দিয়ে এই 1কে গুণ করলে 2 হবে, আবার 2 দিয়ে ওয়াইয়ের পাওয়ার যে 1 সেটাকে গুণ করলে 2 হবে এটা। এরপর কি প্লাস 8 এক্স প্লাস 8 পি ওয়াই প্লাস 15 এটা। এখন এটা সাজিয়ে লিখলে এটার পরে এটা, তারপরে এটা, এরপর এগুলো, সেটাই হচ্ছে অ্যান্সার। সাজিয়ে লিখলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।